পটল সুন্দরী নামটা বেশ সুন্দর না? অনেকেই শুনেছেন বা রান্না করেও দেখেছেন পটল সুন্দরী কত সুন্দর হয়। আর এই পটল সুন্দরী অনেকে অনেক রকম করেই রান্না করে থাকেন। আমিও আজকে একটা ভিন্ন স্বাদের ভিন্ন মশলা দিয়ে রান্না করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি ইন্দ্রাণী ভট্টাচার্যা। আজকে বানাবো পটল সুন্দরী। তা দেখুন আমি কেমন করে আজকের পটল সুন্দরী বানাচ্ছি। পটলগুলো প্রথমে ভালো করে খোসাগুলো তুলব না, কিন্তু ওপরটা স্কিনটা যেটা সেটা ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নেব। আর মুখগুলো ছাড়িয়ে নেব আর সামান্য করে কেটে নেব। কেমন করে কাটছি এই কাটাটাই হলো স্টাইল বা ডিজাইন। কেমন করে কাটছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এটা চাকু দিয়েও করা হয় বা বঁটি দিয়েও, যে যেমন সিস্টেমে বাড়িতে তরকারি কাটেন সেইভাবেই কিন্তু এটা কেটে নেবেন। আর এটা ভাজার পরে আরও সুন্দর কিন্তু দেখতে হয়। একটা ভাজবো যখন, তখন এর ডিজাইন যেটা করছি সেটা কিন্তু বুঝতে পারা যাবে। আর কেমন করে দুটো সাইডটা কেটে নিচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। মাঝ বরাবর কিন্তু একদম প্লেন থাকবে, দুটো সাইড চাকুটা বসিয়ে কিন্তু কেটে নেব। তো আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার দেখুন ডিজাইনটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটা কেটে দেখালাম, আর একটা কেটে এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। একটা সাইড কাটবো আর একটা সাইড কিন্তু দুটো সাইড কাটা হবে, দুটো সাইড মাঝখানে বাকি থাকবে, সেইটা দিয়ে আমাদের ডিজাইনটা বুঝতে পারা যাবে। তো আসুন দেখে নেওয়া যাক। বাকিগুলো আমি কিন্তু সব কেটে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেওয়ার পালা। কিন্তু আমি এতে হলুদটা মাখাবো না, আমি এতে হলুদটা মাখাচ্ছি না। হলুদ মাখিয়ে ভাজলে না তেলের কালারটা পুরো কালো হয়ে যায়। সেই জন্য আপনারা কিন্তু ভেজে নিতে পারেন যদি আপনারা সুবিধা বোঝেন। আর একটা মশলা সিক্রেট যেটা আমি বানাচ্ছি, এতে কিচ্ছু মশলা পড়বে না, শুধু জাস্ট একটা এলাচ আর একটু জিরে, ওটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো হালকা রোস্ট করে। নুনটা মাখিয়ে নেব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও যাতে আপনারা দেখতে পান। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা আমরা পুরনো বন্ধু, সবসময় আমরা একসাথেই কাজ করি, তারা আমার সাথেই আছে। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে ভেজে নিন। যেই পটলের রং ধরে যাবে তখন কিন্তু এর ডিজাইনটা ফুটে উঠবে। সেই জন্যেই সুন্দর বলতে, এই যে এত সুন্দর একটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্যই এটাকে সুন্দরী বলছে, একটা নতুন রূপ দিচ্ছে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কিন্তু তার আগে খুন্তি করে একটু চেপে চেপে ধরলে কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা ডিজাইন হয়ে যাবে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। নিপুণ হাতে যদি মানুষ কেউ করে তাহলে কিন্তু একদম নিখুঁত তার সুন্দরতাটা প্রকাশ পাবে। এবার পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। এতে আমি কিচ্ছু কিন্তু মশলা দেব না, খুব অল্প, যেটা নয় তাহলে মানুষের করতে খুব সুবিধা হবে। আর দেখতেও সুবিধা হচ্ছে যে হ্যাঁ বেশি মশলা লাগছে না, অথচ দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট একটু রসুন, কাঁচা লঙ্কা আর একটু সবুজ লঙ্কাটা পেকে গেছে, কালারটা সুন্দর হওয়ার জন্য লঙ্কাটা আমি দিয়েছি। আমি বাজার থেকে কাঁচা লঙ্কা আর পেকে যাওয়া কাঁচা লঙ্কা আমি বাজার থেকে নিয়ে আসি, যাতে না এই কালারগুলো দেখতে খুব ভালো লাগে। যখন কোনো স্যালাড বানানো হয় কিংবা যখন তরকারি সবজি বানানো হয় তখন যদি এই লঙ্কা দেওয়া হয়, দুটো কম্বিনেশনটা দুটোর এত সুন্দর দেখতে লাগে, সেই জন্য আমি কিন্তু দু রকমের লঙ্কা কিনে আনি। এবার দিয়ে দেবো হলুদ। এতক্ষণ আমি কিন্তু হলুদ দিচ্ছি, কারণ পটল ভাজায় না যখন দিতেই হয় একটা সময় হলুদ, এত কালো হয়ে যায় তেলটা, ওই তেলে আর কিছু করতে তখন না ইচ্ছে করে না। সেই জন্য পটল ভাজায় বেশিরভাগ ক্ষেত্রে আমি নুনটা দিই, কিন্তু হলুদটা আমি দিই না। পেঁয়াজগুলো হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটু জাস্ট শুকনো লঙ্কা গুঁড়ো, এতে একটু ঝাল আছে। আর ঝালটা তো নিজেদের মতো, কে কতটা ঝাল দেবে, বেশি পরিমাণে ঝাল হয়ে গেলে খাবারটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য পরিমাণ মতো নুন আর লঙ্কা ঝালটা এই দুটো পরিমাণ দিতে হয়। আর একটু চিনি দিলাম, কারণ সবজিতে সবসময় একটু চিনি দিলে নুনের ব্যালেন্সটাও ঠিক থাকে। তো মোটামুটি আমার কিন্তু মশলাটা ভাজাও হয়ে গেছে। মশলা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু
এই অবস্থায় পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো আস্তে আস্তে ঢাকা দিয়ে দিলে পটল থেকেও না একটা জল বেরোয়, সেই জল দিয়েই কিন্তু এই পটল সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে পুরো সাজিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ধীরে ধীরে যখন জলটা বেরোবে অটোমেটিক, কারণ ভাজা আছে এরপরে কিন্তু জল বেরোবে, তাহলেই কিন্তু ওই জলেই পটলটা সেদ্ধ হয়ে যাবে। আমার যে মশলাটা, সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। আর এত সুন্দর গন্ধ আসবে, যেহেতু ভাজা আছে মশলাটা, খুব সুন্দর গন্ধ আসবে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথেই ইচ্ছা খেতে পারবেন। তো পটল দিয়েই আমরা অনেক কিছু বানাই, একই জিনিস কিন্তু রূপটা আলাদা। এই ছিল আমার আজকের পটলের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এবার আমি পটলগুলো